হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপাঙ্কিতা ব্লগ। আজকে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি ভগবানের দয়াতে। আমার শরীরটা বেশ কিছুটা খারাপ যাচ্ছিলো, এখন ঠিক আছি। সেরকম খারাপ বলতে কি গরমের জন্য একটু জ্বরটর মতন হয়ে যাচ্ছিলো, মানে এই মাঝে বেশ ঠান্ডা গরম হচ্ছিলো, বৃষ্টি গরম সব মিলে শরীরটা ভালো ছিল না। তো এইসবে এলাম দীপদের বাড়ি। তো এখান থেকে যাবো হচ্ছে যে দীপের মামা বাড়িতে। তো তোমরা তো জানোই আজকে হচ্ছে 11 মে, আজকে মাতৃদিবস, মাদার্স ডে। তো আজকের দিনও আমার মা ছুটি পায়নি কাজের ওখান থেকে, তো সেই জন্য আমার মায়ের জন্য আর কিছু করতে পারলাম না। প্রত্যেক বছর আমি আর দীপ দুজনের জন্য, মানে দীপের মায়ের জন্য আমার মায়ের দুজনের জন্যই মাদার্স ডে সেলিব্রেট করার চেষ্টা করি। বাট এবছর আমার মাকে আর পেলাম না, মা কাজের জন্য আসতে পারিনি। বাট হ্যাঁ, মা কিছুদিন পর যখন আসবে তখন আবার হয়তো সেলিব্রেট করবো। ব্লগে দিতে পারবো কিনা জানি না, বাট হ্যাঁ সেলিব্রেট তো নিশ্চয়ই করবো। মায়ের জন্য গিফট কিনে রেখে দিয়েছি অলরেডি। তো মা যখন আসবে তখন অবশ্যই তো সেলিব্রেটটা তো করতেই হবে, ছোটো করে হলেও, কারণ অনেকদিন বাদে মার সাথে যদি আমার দেখা হবে। তো যাই হোক, ওই জন্য সকাল থেকে মনটা খারাপ ছিল। যাদের মারা ওয়ার্কিং হবেন তোমরা তো ফিল করতে পারবে যে মাকে ছাড়া থাকাটা খুব একটা ইজি হয় না, বিশেষ করে এই স্পেশাল দিনগুলোতে, যেরকম মাদার্স ডেতে। আমি তো ভীষণ মিস করছি মাকে সকাল থেকে। তো যাই হোক, তো কিছু করার নেই, তো যেটা হয় সেটা মেনে নিতে হয় অনেক সময়। তো এখন যেটা হচ্ছে কি যে মেন বক্তব্য সেটা হলো, তো আজকে ছোটো করে একটু মাদার্স ডে সেলিব্রেট করবো দীপের মায়ের সাথে। আর ওদিকে হচ্ছে দীপের মা বাড়ি যাবো দীপের দিদার সাথে। তো তো দেখতেই পাবে ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। দুটো কেক একদিন ডেলিভার হলো, আমি রিসিভ করলাম। তো একটু পরেই দীপের মা বাড়ির দিকে বেরিয়ে যাব। তো ওখানে গিয়ে হয়তো কেক কাটিং হবে, সব কিছুই ব্লগে শেয়ার করব। আর যেদিন আমার মা আসবে সেই দিনটা ওয়েট করছি, সেদিনও মায়ের জন্য আলাদা করে একটু প্ল্যান করে রেখেছি। তো এই আর কি। তো চল, আশা করি ব্লগটা দেখতে আমাদের ভালো লাগবে। দুটো কেক এসে গেছে, বেন্টো কেক নিয়েছি, একটা দীপের মায়ের জন্য আছে, একটা দীপের দিদার জন্য। তো এখন এসে ডেলিভারি দিয়ে গেল, তো নিয়ে যাচ্ছি এবার ঘরের দিকে। এখানে একটু চিকেন কষা করছি দীপের জন্য, কেন করছি বলি। তো আজকে রাতে হচ্ছে কি যে আমাদের প্ল্যান হয়েছে রাইস আর চিলি চিকেন খাওয়াবে। চিলি চিকেন যেহেতু দীপ ভালোবাসে না, চিলি চিকেনটা মা এসে করবে, মা একটু মিটিংয়ে গেছে। তো যেহেতু দীপ চিলি চিকেন ভালোবাসে না, সেই কারণেই ওর জন্য একটু আলাদা করে চিকেন কষা হচ্ছে এখানে। এখন গিফট খোলা হচ্ছে, না দিদা খোলো। এই এটা গ্রুপ সেলফি নিতে বললো সবাই মিলে, আয় দিদা খুলে নি দেখ। বলছিল মানার মশলা বাটা আছে, আমার কি মশলা বাটা আছে, তাই আমি মশলা বাটা দিলাম, তাই তো ভালো হচ্ছে। গিফট পছন্দ হয়েছে, হাততালি দাও, হাততালি দাও বাবা। আমার আমার কেক আর দিয়া গিফট আমার সাথে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই কারেন্টের জল পড়ে হয় না। আর আমরা মাকে দিয়েছি হচ্ছে কি যে মেকআপ ব্রাশের একটা সেট। তো মা একদিন বলছিল যে মেকআপের ব্রাশ নেই, ব্রাশগুলো সব হারিয়ে গেছে। তো সেই কারণে এই ব্রাশটা অনলাইন থেকে নিয়েছিলাম, প্যাকেটটা খুলে দেখালাম না, যেহেতু মা অলরেডি দেখে ছেড়েছে। আমি সাইডে একটা ফটো অ্যাড করে দেবো।
এখন মা বাড়ি থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে কিছু বাড়ির দিকে। এখন অলরেডি রাত্রি 11:30 বাজতে যায়। আমরা এতটাই মানে আড্ডাতে মেতে যাই না, আমাদের টাইমের খেয়াল থাকে না। সন্ধ্যাবেলা একটু এসেছিলাম, কালীবাড়ি মন্দিরে বসেছিলাম, ও তখন আর কোনো ভিডিও করিনি, তখন সবাই গল্প করতে ব্যস্ত ছিলাম। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ব্লগটা যদিও খুবই ছোট হয়েছে, কিছু করার ছিল না, তো জন্য সবাই এক জায়গায় হলে গল্প আড্ডা এইসব নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি, তখন আর ব্লগটা সেভাবে করে ওঠা হয় না। তো সেই কারণে ব্লগটা ছোটোই হয়েছে। তো যাই হোক, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে দেখতে। তো খুব শীঘ্রই দেখাবো নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।